আমাদের কথা হলো যে তাহারি সাহেব যে আলটিমেটাম দিয়েছে, এত বড় এক শায়েখের নামে সে বদগুমানি করেছে, গালিগালাজ করেছে, সে বলেছে শায়েখ আহমদুল্লাহ নাকি তওবা করবে। আমি বলি, আমার কাছ থেকে আমার ঘোষণা হলো যে তাহেরিকেও তওবা করতে হবে। মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস আছে, লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা কোনো সময় হিংসা করতে পারে না, দালালি করতে পারে না, রাগারাগি করতে পারে না। কিন্তু আজ আপনারা দেখছেন না, বর্তমানে এগুলো কি শুরু হয়েছে? শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর নামে যে মিথ্যাচারগুলো রটাচ্ছে, যাদের ন্যূনতম ইসলামিক শিক্ষা বলতে নাই, তারা আজ এত বড় স্কলার সম্পর্কে এত গালি গালাজ গালমন্দ করতেছে। আসলে এটা আমরা আশা করিনি। যারা মাজার পূজা করে, শিরক করে, এরকম ব্যক্তি ঢেলে দেই কথা বলে যারা শ্রোতাদেরকে মুগ্ধ করতে চায়, নিজের ওয়াইফের সাথে কথা বলে যারা ভাইরাল হতে চায়, মাহফিলের মধ্যে নিজের স্ত্রীকে ফোন দেয়, দেখছেন কেরামতি। এরকম ভাইরাল হওয়ার চিন্তাধারা লালন করে যারা ইসলামের আসল স্কলারকে ছোট করতে চায়, আমি মনে করি এরা নামে মুসলমান, বক্তা তো দূরে কথা, তারা স্কলার তো দূরে কথা, আলেম হওয়া তো দূরে কথা, তারা পরিপূর্ণ ইমানদারও হতে পারে না। শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের দেশের প্রতি তার কত মায়া মহাব্বত দেখেন নাই? সিলেটে যখন বন্যা হলো, তখন তেনার যে দান, এই দানের কথা আপনি ভুলে যাবেন? তার কত আত্মত্যাগ, তার কত ভালোবাসা, দরদ উম্মার প্রতি। আর এইগুলো দেখেন ধান্দা শুরু করছে। তারা বলে যে নবীর মহাব্বত, অথচ নবীর মহাব্বত তাদের অন্তরে ন্যূনতম পর্যন্ত নাই। ভাই, যদি কাউকে যদি ভালো উপদেশ দিতে হয়, অ্যাডভাইস করতে হয়, তাকে যদি ভুল শুধরানোর নিয়ত থাকে, তাহলে আপনি তাকে সেইভাবে উপস্থাপন করেন, সুন্দরভাবে বলেন, মান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেছেন যে যদি কাউকে দাওয়াত দিতে হয়, সুন্দরভাবে দাওয়াত দিতে হবে। কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমরা সেইগুলো থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার তরিকা কেমন ছিলেন, তিনি কোন পন্থায় সাহাবা আজমাইনদেরকে ইনস্ট্রাকশন দিতেন, দিক নির্দেশনা দিতেন। কোন এক সাহাবী এসে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চুরি করতাম, আমার সেই বদ অভ্যাস এখন পর্যন্ত রয়ে গেছে। আল্লাহ রাসূল, আপনি আমাকে উপদেশ দেন, আমি কেন ছাড়তে পারতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, তুমি নামাজ পড়ো। তিনি চলে আসলেন, নামাজ আদায় করলেন, তারপরও তিনি চুরি ছাড়তে পারেন নাই। আবারও তিনি আল্লাহ রাসূলের কাছে গেছেন। আল্লাহ রাসূল সুন্দরভাবে বলছেন, দেখো তুমি তোমার নামাজের ভিতরে তুমি অন্তর দিয়ে নামাজ পড়ার চেষ্টা করো, খুশুর মাধ্যমে নামাজ পড়ার চেষ্টা করো। সালাত আদায় করছে, এরকম তিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন, গালিগালাজ করেন নাই ভাই। কিন্তু আজ আমাদের মুসলমানদের অধপতন, শুধু গালিগালাজ, একে তুচ্ছ করা, হিংসা করা, হিংসা এত বেড়ে গেছে, শুধু হিংসা আর হিংসি। ভাই, এটা মুসলমানদের উন্নতকামী বন্ধুদের হতে পারে না। আমাদের সকলকেই অবশ্যই চেতে হবে আমাদের চেতনাকে উজ্জীবিত করার জন্য। আমরা সবাই আমাদের একজন আরেকজনের উপর সহমর্মিতা প্রদর্শন করা, এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। কোন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল, আমি তো জেনা ছাড়তে পারি না, জেনা করতে মন চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলেছেন যে দেখো, যদি তোমার মার সাথে কেউ জেনা করতে চায়, তুমি কি সেটা সহ্য করবে? না আল্লাহ রাসূল, যদি তোমার বোনের সাথে কেউ জেনা করতে চায়, তুমি কি সহ্য করবে? বলছেন না। আল্লাহ রাসূল সুন্দরভাবে যুক্তি দিয়েছেন যে তুমি তোমার বোনের সাথে জেনা করতে পছন্দ করবে না, মায়ের সাথে জেনা করতে পছন্দ করবে না, তাহলে তুমি অন্যের মার সাথে, তুমি অন্যের বোনের সাথে জেনা কিভাবে করো? এরকম সুন্দর যুক্তির কারণে সেই ব্যক্তি আর জেনার দিকে আসেনি। কিন্তু দুঃখের বিষয়,
যে আমাদের এই উপদেশ, আমাদের অ্যাডভাইস মানুষকে ভালো করার যদি সেটা নিয়তি থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে সেই সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে তাকে বুঝায় আমাদের দেওয়া হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। আর যদি সেটা যদি ভালো থেকে যদি মন্দর দিকে চলে যায়, সেটা গুড থেকে যদি ব্যাড হয়ে যায়, তাহলে সেটা উপকারের চেয়ে সেটা ক্ষতিকরই বেশি হবে। তো সেই জন্য আমাদের কথা হলো যে তাহারি সাহেব যেটা যে আলটিমেটাম দিয়েছে, এত বড় এক শায়েখের নামে সে বদগুমানি করেছে, গালিগালাজ করেছে, সে বলেছে শায়েখ আহমদুল্লাহ নাকি তওবা করবে। আমি বলি, আমার কাছ থেকে আমার ঘোষণা হলো যে তাহেরিকেও তওবা করতে হবে। কারণ একটা আলেমের প্রতি তার যে বিদ্বেষ, তার যে হিংসাত্মক মনোভাব, সেটাকে পরিবর্তন করতে হবে এবং তাকে খাস দিলে তওবা করতে হবে। তো আমার এটাই কথা যে সে যেন আমার এই কথার মাধ্যমে তার কর্ণকুহরে যেন এটা পৌঁছে যায় যে হ্যাঁ, সে ঠিক করেনি। একটা আলেমের প্রতি তার বিদ্রূপ ধারণা, এরকম কথা, অকথ্য ভাষা, গালিগালাজ করা, এটা মোটেও কাম্য হয়নি। বরং তওবা করে মাপ চেয়ে তাকে ক্ষমার একটা পথ বেছে নিতে হবে। আমি মনে করি যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, তিনি তো অনেক ধৈর্যশীল মানুষ, তিনি ধৈর্যের সাথে তিনি এর মোকাবেলা করবেন এবং তাহেরি সাহেব এটা দ্রুতই এটাকে বিচক্ষণতার সাথে সে যেন এটাকে ভুল বুঝে আবার ফিরে আসে, তওবা করে এবং শায়েখ আহমদুল্লাহর কাছে মাপ চায়, এটার প্রত্যাশা করে